बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम शर्रुल उमूरि मुहदासातुहा व कुल्लु मुहदासातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হালাকার টপিকটা হচ্ছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। অরিজিনাল বইটার নাম হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। আমরা এই বইয়ের চতুর্থ অধ্যায় আছে, আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়টা ছিল পবিত্র কোরআনের গৌণ দিকগুলো মুখ্য মনে করা, যেগুলো সত্যি বা ঠিক আছে কিন্তু সেগুলা মেইন উদ্দেশ্য না কোরআন পাঠানোর আমাদের কাছে বা কোরআন নাজিল করার। সেগুলাও ঠিক, যেমন কোরআন শিফা হিসাবে কাজ করে শারীরিক মানসিক রোগের, অথবা কোরআনে নবীদের কাহিনী আছে, ইতিহাসের কিছু জিনিস আছে, বিজ্ঞানের কিছু জিনিস আছে, কিন্তু এগুলো মুখ্য উদ্দেশ্য না কোরআন পাঠানো বা কোরআন নাজিল করা। তো সেটা বলতেছেন যে পবিত্র কোরআনের গৌণ দিকগুলো মুখ্য মনে করা, সেগুলোকে যদি আমরা মুখ্য মনে করি এবং সেগুলোর পিছনে লেগে থাকি, যেমন রুকিয়া ধরেন একটা উদাহরণ, ক্লাসিক উদাহরণ রুকিয়া। রুকিয়া হয় কোরআনের আয়াত দিয়ে বা এই দিয়ে রুকিয়া করা যায়, ঝাড়ফুঁক যেটাকে আমরা বলি, জিন অথবা জাদু টোনার এগেনস্টে সেটা করা যায়, কিন্তু এটা করার পাঠানোর বা কোরআন নাজিল করার মুখ্য উদ্দেশ্য না। এই একটা উদাহরণ। যেমন আর বর্তমান বিশ্বে অধিকাংশ মুসলিম কি দৃষ্টিতে কোরআন দেখে থাকেন? অধিকাংশ মুসলিম বলছেন, সবার কথা বলেন নাই, অধিকাংশ মুসলিম কি দেখেন কোরআনে? আমরা দেখবো যে পড়ে আসছি, আমরা শেষ করে আসছি যে জিনিসগুলো আমরা বললাম যেগুলো গৌণ, সেগুলো নিয়ে অনেকে জীবন কাটায় এবং আসল উদ্দেশ্যটা কোরআন নাজিল করার কি সেটা মিস করেন। এটা নিয়ে পড়তে পড়তে আমরা যে জায়গায় আসি এখন, সেটা ছিল পাঠ্য বিষয়ের প্রতি সম্মান দেখানো, এমন আসনে বসা। এখন বলতেছেন যে কিভাবে এটা মানে এটার রেজাল্ট পাইতে হইলে আদব কায়দাগুলা কি 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 আদব, যেমন ধরেন একটা স্থান নির্ধারণের কথা বলছেন, একটা সঠিক সময় নির্ধারণের কথা বলছেন, তেমনি একটা আসনের কথা বলছেন, সিটিং পজিশন। আমরা গতদিন বলতেছিলাম যে আমরা আমাদের স্কুলে, আমরা যে স্কুলগুলো চালাই সেখানে আমরা বলি যে বাচ্চারা যেন আপরাইট থাকে, সোজা হয়ে বসবে। আপরাইট যদি থাকতে পারে বা থাকে তাহলে বোঝা যাবে যে সে অ্যাটেন্টিভ আছে এবং তার মনোযোগ আছে। আর যে বাচ্চাটা আপরাইট বসতে পারে না, তার কোনো একটা সমস্যা আছে, বা সে অমনোযোগী, বা সে ঘুম লাগতেছে, বা তার বোরিং লাগতেছে, অথবা সে উইক, ঠিক মতো খাওয়া দাওয়া করে আসেনি বাসা থেকে, অথবা রাত্রে দেরিতে ঘুমাইছে, এন্ড সো অন। তো এটা আর কি একটা যে বসাটা প্রপার হইতে হবে। এখন আমরা খুররম মুরাদ বলে একজন পাকিস্তানি অরিজিনের, উনি বেঁচে আছেন কিনা আমি শিওর জানি না এখন, এক সময় যখন আমি তার বইটি পড়ছি তখন বেঁচে ছিলেন, ইউকে তে থাকতেন, লেখালেখি আছে অনেক। এই পার্টিকুলার যে বই থেকে উদ্ধৃতি, সেটার নাম হচ্ছে ওয়ে টু দ্য কোরআন। সেটার থেকে একটা উদ্ধৃতি আমরা পড়বো। একখানে চেয়ারে বসে, বালিশে ভর দিয়ে, বিছানায় শুয়ে অথবা সোফায় হেলেন দিয়ে কোরআন পড়াটা কাঙ্ক্ষিত নয়, যদিও তা নিষিদ্ধ না। কাঙ্ক্ষিত নয়, ডিজায়ার্ড না বলতেছেন, যদিও তা নিষিদ্ধ না। তো এই কথাগুলা ওনার কথা, এটার সাথে যে সব স্কলার এগ্রি করেন তাও না যেমন। এবং বটম লাইন হচ্ছে আল্লাহ কোরআনে নিজেই বলছেন যে শোয়া অবস্থায়, বসা অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, মানে স্মরণ করা, কোরআনের একটা নাম তো জিকির, তো সেটা আল্লাহ বলছেন যে সব অবস্থায় করা যাবে, কিন্তু আদব হিসাবে বলতেছেন উনি যে কাঙ্ক্ষিত নয়, যদিও তা নিষিদ্ধ নয়, সেটা বলে দিচ্ছেন যে নিষিদ্ধ না, কিন্তু কোনো অজুহাত ছাড়া তেমনটি করবেন না বা সেটাকে অভ্যাসেও পরিণত করবেন। তো ব্র্যাকেটে এই লেখক বলতেছেন, যিনি বইটা লিখছেন, তিনি বলতেছেন খুররম মুরাদের পক্ষ থেকে এটা কেবলই একটা সুপারিশ। মনে রাখতে হবে, কেউ যদি কোনো অজুহাত ছাড়াও এমন কোন আসনকে অভ্যাসে পরিণত করেন, তবু তাকে সেই জন্য গুনাহগার বলা যাবে না বা গুনাহগার মনে করা যাবে না। সহিহ মুসলিম ও বুখারীতে লিপিবদ্ধ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পিঠে চড়া অবস্থায় সূরা ফাত তেলাওয়াত করছিলেন। 48 নম্বর সূরা কোরআনের, সেটা তেলাওয়াত করছিলেন উটের পিঠে বসে অবস্থায়, এবং আরো অন্যান্য পজিশনে আমরা জানি। তো সুতরাং এটা বলা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে এটা বেশি শক্ত করে বললে একটা বিপদ আছে, যে বিদাত যেগুলোকে আমরা বলি, বিদাতের ভিতর নানা রকমের বিদাত আছে। তার মধ্যে একটা বিদাত হচ্ছে, একটা টাইপের বিদাত হচ্ছে যেটা যতটুকু ইম্পর্টেন্স বা যতটুকু গুরুত্ব বা যতটুকু স্ট্রেস করার কথা, তার চেয়ে বেশি যদি তার গুরুত্ব দেওয়া হয় বা বেশি যদি স্ট্রেস করি আমরা, সেটাও কিন্তু এক ধরনের বিদাত। তো আমরা এই জন্য এই ব্যাপারে সাবধান থাকবো, আমরা যেন কাউকে এরকম ইমপ্রেশন না দেই যে সে গুনাহগার কারণ সে হেলান দিয়ে পড়তেছে বা সে শুয়ে পড়তেছে অথবা
সোফায় বসে পড়তেছে, এই ইমপ্রেশনটা যেন আমরা না দিই, মোটেই যেন তার ধারে কাছে না যাই গুনাহগারের ব্যাপারটা। তো আর স্ট্রেস করব আমরা, কিন্তু ওভার স্ট্রেস যেন না করি। তাহলে আবার আরেকটা বিপদ, যেটা একটু আগে বললাম, যে ধরেন টুপি মাথায় দেওয়া নামাজে, ঠিক আছে ফাইন, এটা এটা যে সমাজে টুপি মাথায় দেওয়াটা অ্যাডর্নমেন্ট বা টুপি মাথায় দেওয়াটা একটা সাজসজ্জা বা ভালো একটা সম্মানিত ব্যাপার মনে হয়, সেই সমাজে টুপি মাথায় দেওয়াই উচিত আর। কিন্তু আপনি এটাকে স্ট্রেস করতে গিয়ে বললেন যে বাংলাদেশের অনেক মসজিদে আছে যে আপনাকে সামনের কাতারে আপনার টুপি ছাড়া দাঁড়াইছেন, আপনাকে আইদার একটা টুপি অফার করবে অথবা বলবে পিছনে যাই, মানে সামনের কাতারে শুধু টুপি আলা মানুষ থাকবে। এখন টুপি নামাজের কোনো অংশ না, প্রথম কথা হচ্ছে এটা। এবং টুপির জন্য যদি আমরা কারো নামাজ এর ফজিলত বা সে কতটুকু আজর পাবে, কতটুকু সওয়াব পাবে, সেটা তারতম্য আছে মনে করি, তাইলে কিন্তু ওভার স্ট্রেস করা হলো এবং তখন সেটা বেদাত হয়ে যাবে। তো এটা বোঝার ব্যাপার আছে, খুব ফাইন পয়েন্ট, কিন্তু বোঝার ব্যাপার আছে। বিদাতে তো অনেক টাইপ আছে, তার ভিতরে একটা হচ্ছে যে যা যতটুকু পাওয়ার কথা, যতটুকু ইম্পর্টেন্স পাওয়ার কথা, তার চেয়ে বেশি ইম্পর্টেন্স যদি আমরা দেখাই, অর্থাৎ যে জিনিসটা ধরেন সুন্নাহ বা মুস্তাহাব বা আদতের সুন্নাহ অথবা জাস্ট রিকমেন্ডেড, সেটাকে যদি আমরা ফরজ ওয়াজিব পর্যায়ের মনে করি অথবা অন্যকে যদি বলি যে এটা তো এরকম করতে হয় বা এটা করেন নাই কেন, বা এটা এরকম না করলে এরকম হবে না, যেগুলো আমাদের সমাজে অনেক কিছুতেই বলা হয় বা বলে থাকেন মানুষ, তো সেরকম যদি করি তাহলে সেটা কিন্তু আরেকটা বিপদ, যে সেটা বিদাত হয়ে যেতে পারে। এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। যাই হোক, তারপরে আমরা আগাই এইখানে। তবে যদি কেউ সঠিক ভঙ্গিতে বসতে না পারার জন্য কোরআন পড়া থেকে বঞ্চিত হয়, তবে সে বৃহত্তর কিছু হারায়। এখন ধরেন কেউ সঠিক ভঙ্গিতে বসতেই পারেন, সঠিক ভঙ্গি ভঙ্গি বলতে যেটা সবচেয়ে রিকমেন্ডেড, কেবলামুখী হয়ে সালাতে যেভাবে বসায় সেভাবে বসা, ধরেন এইভাবে তার দীর্ঘক্ষণ বসতে কষ্ট হয়। সে করলো যে কি বললো যে তাহলে তো বসতে পারি না, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে তেলাওয়াতি যতক্ষণ করার ততক্ষণ করলো না, বা কিছুক্ষণ করে বললো যে না আর পারতেছি না, থাক। তো তাহলে উনি বলতেছেন, খুররম মরিদি বলতেছেন, তাহলে সে বৃহত্তর কিছু হারায়, মানে কোরআন পড়াটাই তো সে হারায় ফেললো, বা বড় একটা কিছু হারাইলো, মানে এই কথা। তো এইবার এরপরে এই লেখক বলতেছেন, এটুকু ছিল খুররম মরাদের কথা, মাঝখানে আমি আমার কথা বলছি কিছু এক্সপ্লেন করতে গিয়ে। এরপরে বলতেছেন যে আমরা আবারও বলছি, এই সম্বন্ধে কোরআন বা সুন্নাহর স্পষ্ট কোনো বক্তব্য নেই। খুররম মরাদের বক্তব্যগুলো অবশ্য কিছুটা কঠোর, যেটা আমি বললাম যে একটু কঠোর, এবং এটা থেকে কারো ইমপ্রেশন হইতে পারে যে, কারো মনে হইতে পারে যে ওটা বোধহয় খুবই জরুরি একটা ব্যাপার, ওটা ছাড়া বোধহয় অনেক কিছু হইলো না, বা কোনো একটা ত্রুটি থাকলো যেটার জন্য উনি আজর বা সওয়াব লাভ করবেন না, ব্যাপারটা সেরকম না। কিন্তু হয়তো ওই কারেক্টলি বসতে পারলে আদবটা সঠিক হইতো, প্লাস ওনার মনোযোগটা বেশি থাকতো। বা আছে না, আমি যেভাবে বললাম যে ক্লাসের ছেলেরা বা বাচ্চারা আপরাইট যদি বসে, তাহলে তাদের বুঝতে হবে যে তারা অ্যাটেন্টিভ, বা তারা বেটার রিসিভ করতে পারবে, রাদার দেন হেলান দিয়ে বসে, ডেস্কের উপর মাথা দিয়ে, হাতের উপর মাথা দিয়ে বসে আছে, সেসব পোশ্চার থেকে যদি আপরাইট হয়ে বসে তাহলে বেটার রিসিভ করবে, সেরকম একটা ব্যাপার। তো লাস্টে বলতেছেন যে এটা উত্তম যা বলছেন খুররাম মুরাদ, কিন্তু এটাকে অবশ্যকরণীয় বলা যাবে না বা মনে করা যাবে না। এইটা যেটা আমি বলে ফেলছি আগে, যে অবশ্যকরণীয় মনে করলে কিন্তু এটা বিদাত হয়ে যাবে। কারো কোরআন পড়ার সর্বাত্মক চেষ্টা করা উচিত, এবং একটা বিশেষ ভঙ্গিমা যেমন শায়িত অবস্থা, সেটাকে অঠিক জ্ঞান করা যেন তাকে কোরআন পড়া থেকে বিরত না রাখে। এটার জন্য যেন আপনি কোরআনটা পড়া ছেড়ে না দেন। আপনি ওইভাবে বসতে পারেন না রিকমেন্ডেড যে বসাটা বা আদবের যে বসাটা, সুতরাং আপনি কোরআন পড়া ছেড়েই দিলেন। আছে কিন্তু মানুষ অনেক সময় এইরকম কারণের জন্য জিনিস ছেড়ে দেয়। বা ধরেন যে মসজিদে টুপি পড়াটাকে না পড়াটাকে সমালোচনা করা হয়, দেয়ার মে বি আদার রিজনস যে জন্য মানুষ সবসময় টুপি পড়তে পারে না, যে সময় যে যে মসজিদে বাঁকা চোখে দেখা হয় বা সমালোচনা করা হয়। এমন হইতে পারে যে একজন মানুষ সেই মসজিদে আপনার জামাতে যাওয়াটা ছেড়েই দিল এম্বারাসড হয়ে, সেটা কি হলো, অনেক বড় একটা ক্ষতি হলো। মসজিদ আলারা তার একটা ক্ষতি করলেন, নিজেদেরও ক্ষতি করলেন, একজনকে বারণ করলেন, যেটা ফরজ না ওয়াজিব না সেরকম জিনিসে একজনকে এমন একটা ভাব দেখাইলেন যে এটা ছাড়া সে মসজিদে ওয়েলকাম না। আবার যে গেল না তার হয়তো একটা একটা এম্বারাস ফিল করছে, সে অনেক বড় কিছু মিস করলো। সুতরাং আমরা সেরকম যেন না করি, কোনো কিছুতে যেন না করি, শুধু এই ব্যাপারে না। আচ্ছা, সেটাকে অঠিক জ্ঞান করা যেন তাকে কোরআন পড়া থেকে বিরত না রাখে, সেদিকে খেয়াল রাখা উচিত। কেননা এসব অনুমোদন না করে বা নিষিদ্ধ করে কোনো স্পষ্ট নির্দেশ নাই, অর্থাৎ এই জিনিসটা যে করা যাবে না এরকম কোনো নির্দেশনা নাই, স্পষ্ট নির্দেশনা মানে দলিল নাই আর কি, সোজা কথা। আচ্ছা, এরপরে বলতেছেন ছোট এবং বড় অপবিত্রতা থেকে মুক্ত হওয়া। এখানে একটু নুক্তা দিয়ে একটু কথা বলি। এই লেখক অর্থাৎ জামালউদ্দিন জারাবোজো, ওনার একটা থিসিস আছে এটার উপর, যেটা উনি এই বইটাতে সংযুক্ত করতে চাইছিলেন, কিন্তু ওনার শেষ হয় নাই দেখে উনি যুক্ত করেন। আমি জানি না পরের এডিশন গুলা করছেন কিনা।
যেখানে উনি আর্গু করছেন যে একটা মাত্র অবস্থা ছাড়া, একটা মাত্র অবস্থা সেক্সুয়ালি ডিফাইল্ড যখন থাকে, জানাবাদ যেটাকে আমরা বলি, জানাবাদ বলি না, জুনুব অবস্থায় বলি না আমরা থাকা, সেটা ছাড়া আর যে কোনো অপবিত্র অবস্থায় প্রয়োজনে কোরআন যে কেউ ধরতে পারবেন, পড়তে পারবেন। এটা হচ্ছে ওটার পক্ষে উনি বড় একটা থিসিস করছেন এবং খুব স্ট্রং মত প্রকাশ করছেন। পার্সোনালি আমি সেই মতটা ঠিক মনে করি, কিন্তু আমি এটা প্রিচ করি না এই জন্য যে এটার মিস ইউজ হইতে পারে। কেউ যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে, আমি বলবো যে হ্যাঁ আমি এই মতটা ফলো করি, আমি এটা মতটাকে ঠিক মনে করি, কিন্তু প্রিচ করি না এই জন্য যেটা মিস ইউজ হইতে পারে। মানুষ হয়তো কোরআনকে খুব মানে just একটা গল্প উপন্যাসের মতো ট্রিট করতে শুরু করতে পারে, সেই জন্য আমি এটা প্রিচ করি। কিন্তু আমি মনে করি ওনার মতটা ঠিক এবং আমি সেই মতকে এন্ডোর্স করি, সোজা কথা। এই এই জন্য বলে নিলাম এটা। আমি, আপনারা যদি চান সেই থিসিসটা আমি চেষ্টা করব আপনাদেরকে সাপ্লাই করতে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। আপনারাও যদি আপনার ওয়েবসাইটটা একটু মনে করতে হবে আমাকে, তারা অনেক অনেক সময় এরকম জিনিস লাগায়, তাদের ওখানে আছে আর কি, তো নামটা মনে করতে হবে। আচ্ছা যাক, পরে আমি আপনাদেরকে বলবো। আমরা আগাই একটু, এটার জন্য সময় নষ্ট করা উচিত। তো বলতেছেন ছোট এবং বড় পবিত্রতা থেকে মুক্ত হয়, এটা আদব কোরআন। কেউ যদি সত্যি কোরআন পাঠ থেকে সর্বাধিক উপকৃত হতে চায়, সর্বাধিক ম্যাক্সিমাম লাভ চান আপনি, বা ম্যাক্সিমাম উপকৃত হইতে চান, একটা হচ্ছে জায়েজ, একটা হচ্ছে উত্তম। আমরা সবসময় মনে রাখবো জায়েজ এবং উত্তম সেম না হইতে পারে সবসময়। যেমন এশার সালাত শুরু হওয়ার ওয়াক্ত, শুরু হওয়ার মানে পারফেক্ট বা কারেক্ট ওয়াক্ত যেটা, সেটা শুরু হওয়ার থিওরিটিক্যালি 1 মিনিট আগেও আপনি মাগরিবের নামাজ শেষ করতে পারেন, কিন্তু এটা উত্তম না, কিন্তু এটা জায়েজ। কখনো কোনো কারণে আপনি ঘুমাইছিলেন অথবা কোনো একটা ইমার্জেন্সিতে ছিলেন, আপনি নামাজ পড়তে পারেন নাই, তাড়াহুড়ো করে আসলেন, দেখলেন যে এখন 7 মিনিট বাকি আছে মাগরিবের, আপনি পড়লেন নামাজ, পড়ার পরে দেখলেন যখন শেষ করলেন মাত্র 1 মিনিট বাকি আছে এশার ওয়াক্তের, আপনার নামাজ কিন্তু ভ্যালিড, বাট এটা উত্তম না, এটা জায়েজ কিন্তু উত্তম না। আমরা এটা মনে রাখবো, অনেক সময় জায়েজ এবং উত্তম আলাদা হবে, এবং জায়েজ হচ্ছে হারামের ওয়াল, এটাও আমরা মনে রাখবো। স্কলাররা বলেন যে জায়েজে যদি আমরা সবসময় হাঁটাহাঁটি করি বা জায়েজের উপর যদি চলি, কখনো আমরা হারামে চলে যেতে পারি, কখনো আমরা হারামে চলে যেতে পারি। এই পার্টিকুলার ইস্যুতে না, অন্যান্য ইস্যুতে বলে না, যে আমরা যদি কেবল জায়েজই দেখি তাহলে কখনো আমরা হারামে চলে যেতে পারি। এটা বলেন যে জায়েজ হচ্ছে হারামের এবং হালালের মাঝখানের ওয়াল, এটার উপর হাঁটতে গেলে সাবধানে হাঁটতে হবে, যে যে কোনো সময় আমরা আদার সাইডে চলে যেতে পারি। তো বলতেছেন কেউ যদি সর্বাধিক উপকৃত হতে চায়, তবে তার উচিত শারীরিক এবং মানসিক উভয় বিচারেই বরকত লাভের জন্য প্রস্তুতি গ্রহণ করা ও পবিত্রতা অর্জন করা। প্রস্তুতি গ্রহণ করা একটা কথা বলছেন। সব ইবাদতের কিন্তু একটা প্রস্তুতি আছে। নামাজে যেরকম অজু আছে, হজের যেরকম এহরাম আছে, এরকম আরো আছে, রোজার যেরকম সেহরি খাওয়া আছে, একটা প্রিপারেশন থাকে, এবং সেই প্রিপারেশন থেকে কিন্তু অ্যাক্ট অফ ওয়ার্শিপটা নিয়ত হয় এবং শুরু হয়ে যায়। আপনার নিয়তটা তো একটাই, সকল সকল ইবাদতের একজন নিয়ত অপরিহার্য। সেই প্রিপারেশনের ফেজে কিন্তু আপনার নিয়তটা চলে আসে। যখন আপনি জোহরের সালাতে মসজিদে যাবেন বলে অজু করতেছেন, বাসাই করতেছেন হয়তো, এন্ড দেন আপনি হাঁটতে শুরু করলেন, আপনার কিন্তু নিয়ত অলরেডি হয়ে গেছে, বা নিয়ত করে ফেলছেন আপনি যে আপনি জোহরের সালাত পড়তে যাচ্ছেন এবং এই মসজিদে এই ইমামের পিছনে আপনি জানেন যে এই ইমামতি করবে, তার পিছনে আপনি পড়বেন, এন্ড সো অন। এটা মনে করাটাই ইম্পর্টেন্ট, ওইখান থেকেই শুরু হয়ে গেছে। আপনার আবার মসজিদের দিকে আবার আপনার মনে হবে যে আচ্ছা আমি এদের সাথে দাঁড়াবো, এই ইমামের পিছনে নামাজ পড়বো। আপনার মসজিদের দিকে যদি সুন্নত নামাজ পড়েন তাহলে তো আর ওই নিয়ত করেন নাই আপনি, আপনি সুন্নত নামাজ পড়বেন, কিন্তু আপনার অ্যাক্ট অফ ওয়ার্শিপের প্রিপারেশন শুরু হয়ে গেছে আগে থেকে। এবং আপনি যখন যদি সুন্নত নামাজ না পড়েন, আপনি দেখলেন যে মসজিদের দাঁড়ায় গেছে কাতার গুলা, আপনি বুঝতেছেন যে আপনি ওখানে জয়েন করবেন এবং ওই ইমাম যিনি দাঁড়াইছেন তার পিছনে পড়বেন, হয়ে গেল সব। নামাইতো নুসাল্লিল্লাহি তাআলা বলার দরকার। এটাই বলতেছি যে মানে একইভাবে কোরআন পড়ার জন্য একটু শারীরিক মানসিক প্রিপারেশনের ব্যাপার আছে। মানসিক তো বললাম যে আপনি একটা ইন্টেনশন থাকবে যে আমি এখন আচ্ছা কোরআন পড়বো, এখান থেকে ম্যাক্সিমাম ফায়দা হাসিল করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, কন্টেমপ্লেট করার চেষ্টা করবো, ইত্যাদি ইত্যাদি আসবে। এবং ফিজিক্যাল মানে কি, আপনি পবিত্রতাই করেন। ফিজিক্যাল ইসের অবশ্যই মনের উপর এফেক্ট আছে, ফিজিক্যাল পিউরিটির। যেই জন্য রাগ উঠলে উজু করতে বলছেন, উজু করে ঘুমাইতে বলছেন, এগুলোর কারণ আছে। এগুলার অবশ্যই আপনার চিত্ত যেটাকে আমরা বলি, বা আপনার মন বা আপনার হৃদয়ের উপর অবশ্যই এফেক্ট আছে। এটা এটা বুঝতে হবে যে রাগ উঠলে যে আপনি আপনি যখন অজু করেন, স্পেশালি যখন এই যে মাথা এবং কানের লতি এই সমস্ত জায়গাগুলোতে ফিঙ্গার টিপটা, ভেজার ফিঙ্গার টিপ আপনি করেন, তখন একটা সুদিং এফেক্ট হয়, যে জন্য আপনার রাগ বা উত্তেজনা প্রশমিত হয়, অর্থাৎ যেটা আপনার অযাচিত যে উত্তেজনাটা, সেটা আপনার প্রশমিত হয়। তো এটা এটা সবখানে আছে। অজুর তো এফেক্ট আছে, আপনারা বোঝেন না। অজু অজু যে করে আসছে, নিজেরও তার নিজেকে ভালো লাগে, এবং অন্য মানুষও কিন্তু বাইরে থেকে যদি দেখে, খেয়াল করে, যদি সেই মানুষের দিকে তাকায় দেখতে ভালো লাগে। ভালো লাগে মানে ওই সেন্সে ভালো লাগে যে তাকে কাম, কোয়াইট,
মানে রেজলিউট, ট্র্যাঙ্কুইল ইত্যাদি ইত্যাদি কথা মনে হয় তারকে দেখলে। আর যাই হোক, বলতেছেন সুতরাং অবশ্যকরণীয় না হলেও, আগেই বলছি যে এই লেখকের থিসিস হচ্ছে যে অজু ছাড়া কোরআন ধরতে পারবে, যে এক্সেপ্ট একটা অবস্থা। সেই জন্য উনি বলতেছেন অবশ্যকরণীয় না হলেও যে কেউ কোরআন পড়তে চাইলে তার জন্য ছোট এবং বড় অপবিত্রতা থেকে মুক্ত হওয়া এক ভালো অভ্যাস বলে গণ্য করা হয়। অজু করাটাও আর গোসল করাটাও অবশ্যই। এবং গোসল করাটার ব্যাপারে কি বললাম, যে জানাবাদ যেটা, ওই একটা দেখবো আমরা পরে, সেক্সুয়ালি ডিফাল্ট হলে সেইখানে কোরআন ধরতে নিষেধ করছেন, উনিও নিষেধ করছেন, সবাই নিষেধ করেন। কিন্তু অন্য অপবিত্রতা যেগুলো আছে, যে মেয়েদের পিরিয়ডের সময় অথবা টয়লেট থেকে আসছেন আপনি, উজু করেন নাই, জাস্ট হাত পা ধুইছেন, সেগুলা অবস্থায়, সেই সমস্ত অবস্থায় কোরআন টাচ করাকে জায়েজ মনে করে। এটা ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। ইনি জায়েজ মনে করেন, অনেকে জায়েজ মনে করেন। আমি বলছি নাসিরুদ্দিন আলবানির একটা ভিডিও দিয়েছিলাম আমি, উনি জায়েজ মনে করেন ইসের অজু ছাড়া ধরাটা। যদিও মেয়েদের ব্যাপারটা নাসিরুদ্দিন আলবানি কি বলছেন আমি ঠিক শিওর না, উনি এই মতটা দিচ্ছেন কিনা আমি শিওর না, ওইটা দেখতে হবে। কিন্তু জামাল যারা বোঝো ওই মতটা দিচ্ছেন যে মেয়েরা যে 7 days এ মান্থ, প্রতি 28 days এ, যিনি সুস্থ বা যিনি যার রেগুলার লাইফ সাইকেল রেগুলার, যার ওনার প্রতি 28 days এ 4/1 সময় 7 দিন উনি কোরআন ধরতে পারেন না। তো জামাল যারা বলছেন যে এটার স্পষ্ট যদি নিষেধ না থাকে তাহলে এই জিনিসটা বিশাল একটা ক্ষতি বা বিশাল একটা ডিপ্রাইভড হয় মেয়েরা। এবং উনি দেখাই দিচ্ছেন যে স্পষ্ট কোনো দলিল নেই আর কি। আমরা সেটা আপনাদেরকে সাপ্লাই করবো ইনশাল্লাহ পরে। তো এরপরে আসতেছে সংসর্গ উত্তর অপবিত্র অবস্থা, যেটা কথা বললাম আমি। ফরজ গোসল সম্পন্ন না করে কোরআন তেলাওয়াত করা যে অপছন্দনীয়, সেই ব্যাপারে প্রমাণ রয়েছে। অপছন্দনীয় বলছেন, কিন্তু এখানে টাচ করার কথা বলতেছেন না, শুধু তেলাওয়াত করার কথা বলতেছেন। পরে বলবেন টাচ করার কথা, সেটা তো আরো পরের কথা। সেটা মানে উনিও গর্হিত মনে করেন বা উনিও ঠিক মনে করেন। আর কোরআন স্পর্শ করা তো পরের কথা, এই যে বলে দিলেন কোরআন স্পর্শ করা তো পরের কথা। কোনটা বললেন? একটা মাত্র অবস্থার কথা বললেন, সেক্সুয়ালি ডিফাল্ট যখন কেউ। তো বলতেছেন যে তবে এমন কোনো প্রমাণ নেই যে এরকম কোনো কাজ নিষিদ্ধ, যদিও তা অপছন্দনীয়। কোনটা? কোরআন তেলাওয়াত করার কথা বলতেছেন, জানাবাত অবস্থায়, জুনুব অবস্থায় কোরআন তেলাওয়াত কথা বলতেছেন। কোন প্রমাণ না যে এটা নিষিদ্ধ, যদিও তা অপছন্দনীয়। একমাত্র সংসর্গ উত্তর অপবিত্র সাময়িক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকতেন। এই মর্মে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বর্ণিত একটা হাদিস আছে, যেটা ইবন খুজাইমা, আল হাকিম এবং আল দারাকুতনি কর্তৃক লিপিবদ্ধ হয়েছে। কিন্তু এটা একটা উইক নারেশন এটা। মানে ওই সময় যে কোরআন তেলাওয়াতে বিরত থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বর্ণনাটা, এই বর্ণনাটা উইক। কিন্তু মানে অপছন্দনীয় এটা আমরা বলতেছি, বা উনিও বলতেছেন, কিন্তু নিষিদ্ধর পক্ষে কোনো দলিল নাই সেটা বলতেছেন। তেলাওয়াতের কথা, কিন্তু টাচ করার কথা বলতেছি না আমরা। সেটাকে দুর্বল বলে ধরা হয়। এই যে বললেন যে হাদিসটার কথা আমরা বললাম, সেটাকে দুর্বল বলে ধরা হয়। ও এটা আলবানি বলছেন, এটা ইরওয়া ইরওয়াল গালিল, যে এইটা ওনার যে বইটা, সেখানে বলছেন নাসিরুদ্দিন আলবানি দলিল দিয়ে দিয়েছেন কোন পৃষ্ঠা কত পৃষ্ঠা দেখবেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির সালামের উত্তর দেননি যতক্ষণ পর্যন্ত না তিনি অজু সম্পন্ন করেছেন। টয়লেট থেকে বাইরে হয়েছেন বা টয়লেটের পরে অজু করার আগে সালামের উত্তর দেন। এটা কিন্তু মুসলিমের হাদিস। কেননা তিনি পবিত্র অবস্থা ছাড়া আল্লাহর নাম উচ্চারণ করতে পছন্দ করতেন না। পছন্দ কথাটা স্ট্রেসড, পছন্দ করতেন না। কিন্তু তিনি নাজায়েজ বলেন নাই, নিষেধ করেন নাই, কাউকে বারণ করেন নাই, বা নিজেও এই বোধটা তার প্রকাশ করেন নাই যে এটা জায়েজ না, এটা করবো না, করা যাবে না, করা যাবে না। না, একটা হচ্ছে পছন্দ করতেন না, একটা হচ্ছে করা যাবে না, দুইটা আলাদা জিনিস। গেল এটা। এটা আর আমরা এটা নিয়ে সময় নষ্ট করলাম না আজকে। তবে ইনশাআল্লাহ আমরা যদি, আমার যদি স্কোপ থাকে, আমি আপনাদেরকে ওই দলিলটা দিব আর কি ইনশাআল্লাহ। মানে যেটা বললাম, বাট এটা খুবই উইয়ার্ড মনে হবে, বিশেষ করে আমাদের দেশের তো একদম নিতেই পারবে না মানুষ। আর আমাদের দেশে অজু ছাড়া টাচ করাটাই নিতে পারে না, কথা বলে দেখছি অনেকের সাথে। এটা ভালো, মানে মানে অজু ছাড়া টাচ করবেন না সেই প্র্যাকটিসটা থাকা খুবই ভালো। কিন্তু একটা জিনিস হচ্ছে তাকওয়া, একটা জিনিস হচ্ছে শরিয়া। আপনি অজু ছাড়া টাচ করবেন না, আপনি করেন না, কাউকে রিকমেন্ড করেন অজু করে নিতে, সব ভালো। কিন্তু যখনই আপনি বলবেন যে এটা করা গুনাহ, নিষেধ বলতেই আপনি বোঝাচ্ছেন যে করলে গুনাহ হবে, তখন কিন্তু আপনার দলিল লাগবে। বা তখন কিন্তু আপনি ওই ওই জিনিসটা বললাম যে ওভার স্ট্রেস করার একটা অপরাধী হয়ে যেতে পারে না। যতটুকু স্ট্রেস করার কথা কোনো একটা ব্যাপার, তার চেয়ে বেশি স্ট্রেস করার ইসে হইতে পারে। এবং এই লেখক যিনি জামালউদ্দিন জাহরাবাদী, উনি কিন্তু মোটেই ফেমিনিস্ট না বা অ্যাপোলজেটিক না। উনি এগুলা যে লেখছেন, এগুলা উনি কিন্তু খুবই কি বলবো, মানে খুবই কট্টরপন্থী একজন আলেম।
তো এটা মনে করার কোনো কারণ নাই যে উনি খুব ল্যাক্স বা উনি অ্যাপিস করার জন্য, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মেয়েদেরকে অ্যাপিস করার জন্য এইসব কথা বলছেন, মোটেই না। উনি ভীষণ রকম কনজারভেটিভ আলেম। সেম উইথ নাসিরুদ্দিন আলবানী। নাসিরুদ্দিন আলবানী সাংঘাতিক কনজারভেটিভ একজন আলেম, কিন্তু যেটা আল্লাহ নিষেধ করেন নাই সেটাকে উনি নিষিদ্ধ করতে চান। এই জন্য সৌদি আলমদের সাথে তার একটা বড় ডিফারেন্স হচ্ছে মুখ খোলা রাখা যাবে কি যাবে না এই ব্যাপারটা। যে উনি মনে করতেন যে মুখ এবং হাতের কবজি মেয়েরা খোলা রাখতে পারবে, যেহেতু আল্লাহ এটা হারাম করেন নাই উনি মনে করেন ওনার মতে, সুতরাং উনিও এটা হারাম বলবেন না। কিন্তু ওনার মেয়েরা, ওনার বউরা সব নিকাব করতো, সেটা রিকমেন্ডেড হিসাবে করতো, বাট ফরজ হিসাবে করতো না। এটা একটু বোঝার ব্যাপার আছে আমার। সো আমরা ডিফারেন্স অফ অপিনিয়নের ব্যাপারগুলোতে যে মতই ফলো করি না কেন, অন্য মতের স্কলারদের এবং অন্য মতের প্র্যাকটিস যারা করতেছেন, মানে ফলোয়ার যারা, স্কলার্স এবং ফলোয়ার্স, তাদেরকে আমরা সম্মান করব। লুকিং ডাউন আপন একটা কথা আছে না, তাদেরকে আমরা করব না, তাদেরকে খাটো করে দেখবো না, তাদেরকে উপর মানে তাদেরকে মানে মুখ ব্যাখ্যা করে তাদের দিকে তাকাবো না, বা চোখ ব্যাখ্যা করে তাদেরকে তাকাবো না। তাদেরকেও মনে করবো যে তারা যদি ওটা ফলো করেন তারা ঠিক আছেন, তাদের মতো করে ঠিক আছেন, আমি ওটা ফলো করবো না, আমি এটা ফলো করি বা আমি এটা মনে করি সঠিক, আমি এটা করতেছি। এরকম ডিফারেন্স অফ অপিনিয়ন যেসব জিনিসগুলো আছে, স্পেশালি একদম পর্যন্ত, মানে নবীর সময় পর্যন্ত বা সাহাবীদের সময় পর্যন্ত, সেগুলোর ব্যাপারে আমাদের অ্যাটিটিউডটা এরকমই থাকা উচিত যে আমরা অন্য পক্ষকে খাটো করে দেখবো না ইনশাল্লাহ। পার্টিকুলারলি যখন স্কুল অফ থট বা দুই পক্ষেই খুব স্ট্রং মতামত থাকে। আমি এই এই 2-4 দিন আগে কাউকে বললাম, কি জানি আমাকে জিজ্ঞেস করলেন একটা এই ব্যাপারে, ও এখন প্যালেস্টাইনে যেসব কারবারগুলো হইতেছে বাংলাদেশে, ইনি তাকে আর উনি তাকে একজন আরেকজনকে করতেছেন, সেই সেই জিনিসগুলোর ব্যাপারে আমি, একজন আমাকে জিজ্ঞেস করছেন, তখন আমি একটা উদাহরণ দিলাম যে 1991 সালে যখন প্রথম গালফ ওয়ার যেটা হলো, অর্থাৎ ইরাক যখন, সাদ্দাম হোসেনের ইরাক যখন কুয়েত দখল করে নিল, তখন সৌদি আরব এবং আমেরিকা একজোট হয়ে, আমেরিকানরাই মেইনলি ওয়ার ডিক্লেয়ার করলো ইরাকের উপরে, বাট তখন ভয় ছিল যে সৌদি আরবকে অ্যাটাক করবে, এবং সৌদি আরব নিজেকে সাদ্দামের বাহিনীর থেকে করার ব্যাপারে, সুরক্ষা দেওয়ার ব্যাপারে ক্যাপেবল ছিল না তখন। তো আব্দুল আজিজ বিন বাজ তখন গ্র্যান্ড মুফতি ছিলেন দেশের, সৌদি আরবের। উনি আমেরিকান সোলজারদের জাহরানে এই বেস করার অনুমতি দিলেন। ভীষণ সমালোচনা হয়েছে ইসলামিক ওয়ার্ল্ডে, স্পেশালি যারা ওসামা বিন লাদেন বা ওই মার্কা যারা এক্সট্রিমিস্ট বা খারেজি ট্রেন্ডের মানুষ যারা, তারা কিন্তু সাংঘাতিক সমালোচনা করছে আব্দুল আজিজ বিন বাজের। তো এই প্রসঙ্গে আমি নাসিরুদ্দিন আলবানী এবং শেখ হিলালি ওনাদের মতটা আমি দেখছি। ওনারা কি বলছেন, ওনারা বলছেন যে আমরা এই ফতোয়ার সাথে এগ্রি করি না, কিন্তু আমরা তার সমালোচনা করি, কারণ উনি একজন বিশাল আলেম এবং মুজতাহিদ আলেম। মুজতাহিদ বলতে আমরা বোঝাই যিনি ইজতিহাদ করতে পারেন, সেই শ্রেণীর আলেম, এবং বিশাল মানে পসিবলি পৃথিবীর 1 নম্বর 2 নম্বর আলেম উনি। সো ওনাকে আমরা সমালোচনা করি না, আমরা ওনাকে এই চোখেই দেখি যে উনি যদি কারেক্ট ইজতিহাদ করে থাকেন তাহলে 2টা রিওয়ার্ড পাবেন, আর ভুল ইজতিহাদ করলে 1টা রিওয়ার্ড পাবেন। কিন্তু ওনারা আমরা সমালোচনা করব না, বিকজ মুজতাহিদ আলেমরা তাদের ইজতিহাদের জন্য সমালোচিত হবেন না, বা সমালোচনা করা উচিত না আমাদের। সেম কথা যাবে ইমাম আবু হানিফার ব্যাপারে, অথবা আহমদ বিন হাম্বল, অথবা যাদেরকে করে মাযহাব, 4টা মাযহাব সৃষ্টি হয়েছে, তাদের ইজতিহাদে যদি ভুল হয়ে থাকে, আছে তাদের ইজতিহাদে, সবার ইজতিহাদে ভুল আছে, 4 জনের ইজতিহাদেই ভুল আছে। তো তারা মানুষ, তারা নবী না, তারা ডিভাইনলি প্রোটেক্টেড না। যদি ভুল হয়ে থাকে আমরা সেটা সমালোচনা করব না, কিন্তু সেই ভুলটাকে আঁকড়ে ধরে থাকবো না, আমরা শুদ্ধটা ফলো করব। এই হচ্ছে আর কি কথা, মানে এটা হচ্ছে আপনার কনক্লুশন, সোজা কথা। এইরকম জিনিসগুলো যেগুলোতে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে। আচ্ছা, আসেন আমরা একটু আগাই। এরপরে বলতেছেন সাবহেডিং আর কি, কোরআন পড়তে গিয়ে সঠিক নিয়ত থাকা। এই যে নিয়ত থাকাটা ইম্পর্টেন্ট। সো এই নিয়তটা যদি না থাকে, এটার প্রতি বেশি যত্নবান হওয়া উচিত, রাদার দেন গলায় কোরআন ঝুলায় রাখার, অথবা গাড়ির রিয়ারভিউ মিররের ওই যে এটা আছে, আংটাটা থাকে, ওইখানে আপনি কোরআন ঝুলায় রাখলেন, একটা আপনাকে প্রোটেকশন দিবে। সেটা তো ইম্পর্টেন্ট জিনিস না, সেটা ওইভাবে ঝুলায় প্রোটেকশন হয় এটা আমরা কোথাও পাইনি। কিন্তু আপনি ওইটাকে বেশি ইম্পর্টেন্ট দিলেন, অথচ আপনি কোরআন তেলাওয়াত করেন না, বা করলেও আপনি কারেক্ট নিয়তটা নিয়ে করেন না, বা কারেক্ট নিয়তটা নিয়ে বদার করেন না, নিয়তটা আপনি করেন। সো আপনার এই এই সাবহেডিং এর আন্ডারে আমরা পড়বো যে আল্লাহর কাছ থেকে যদি রিওয়ার্ড পাইতে চান এবং হেদায়েত পাইতে চান কোরআন পড়ে, কোরআন থেকে, কোরআন তেলাওয়াত থেকে, কোরআন পাঠের জন্য বা কোরআন পাঠের ফলস্বরূপ, সেই ক্ষেত্রে কি আপনার নিয়ত থাকা উচিত যে আপনি কোনো পার্থিব লাভের জন্য কোরআন তেলাওয়াত করছেন না। পার্থিব লাভ, আমরা দেখি যে আমাদের সমাজে ইসলাম জীবী যারা, দোজ হু লিভ অন ইসলাম, তারা কিন্তু পার্থিব লাভের জন্য অনেকেই কোরআন তেলাওয়াত করেন, খতম করেন, খতম ভাগ করে নিয়ে করেন। বড় লোকরা বা বিত্তশালীরা যারা নিজেরা কোরআন 1 লাইন হয়তো পড়েন না, বা এক আয়াত পড়েন না,
তারা বাপ মারা গেলে, মা মারা গেলে তাদেরকে ডেকে নিয়ে 10 জনকে বসাই দিয়ে খতম পড়ান, এগুলা কিন্তু পার্থিব লাভ হয়। এগুলা নানা রকম পার্থিব লাভ আছে কোরআন পড়ার পিছনে। শুধু এটা না, শুধু তেলাওয়াত করার আরো অন্য ধরনের লাভও আছে। বরং তার পরিবর্তে তারা অবশ্যই কেবল আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং তার কাছ থেকে হেদায়েত লাভের জন্য আপনাদের বা আমাদের কোরআন তেলাওয়াত করা উচিত। কোন পার্থিব লাভের কথা আমাদের চিন্তা করা উচিত। নানা রকমের পার্থিব লাভ আছে, আমি যে একটা বললাম যে যারা খতম করেন বা ই করেন, হয়তো অনেক আরো অনেক আছে, এরকম অন্য জিনিস আছে। তো আপনার এই যে ব্যাপারটা যে আপনি কেন তেলাওয়াত করতেছেন, কেন কোরআনের কাছে যাচ্ছেন, আরো পার্থিব লাভ, যেমন আপনি কাউকে ইমপ্রেস করতে, আপনার বাবা আপনার সাথে আপনাকে টাকা পয়সা দেন না, আপনি আপনি স্টুডেন্ট মানুষ, বলেন যে এই ছেলেটা বখাটে হয়ে গেছে টাকা পয়সা, আপনি সেটা দেখানোর জন্য কোরআন তেলাওয়াত করলেন যে উনি যেন ইমপ্রেস হন, তারপরে আপনার প্রতি আলটিমেটলি পার্থিব লাভ, আপনার প্রতি সদয় হন এবং আপনাকে যেন একটু অ্যালাউন্স বাড়ায় দেন বা ইত্যাদি, অনেক ধরনের হইতে পারে। সেটা জাস্ট আমি মনে আসলে বললাম একটা। তো শুরু করার আগেই আপনার নিয়তটা প্রপার নিয়ত যেন থাকে, সেটা দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বুখারী মুসলিম এবং অন্যান্য জায়গায় আসছে হাদিস, অবশ্যই সকল কর্মই নিয়ত দ্বারা পরিচালিত। আপনারা জানেন রিয়াদুস সালেহিনের 1 নম্বর হাদিস এটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আরো আছে হাদিসের, জাস্ট একটা অংশ বললাম। সবাই জানেন এই ফ্রেজটা, হয়তো বাংলাদেশের সব মানুষ জানে, কারণ এটা খুব ওয়াইডলি কোটেড একটা কথা। প্রত্যেক কাজ হচ্ছে তার অবশ্যই সকল কর্মই নিয়ত দ্বারা পরিচালিত এবং নিশ্চয়ই প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল লাভ করবে। এটা বুখারী মুসলিম এবং অন্যান্য হাদিস অন্যান্য জায়গায় আছে এবং রিয়াদুস সালেহিনের প্রথম হাদিস এটা। তো এরপরে আপনার একজন সালাউদ্দিন আল খালিদি, ওনার কথা আমরা আগে পড়ছি, তার ইসে আসছে, তার একটা উদ্ধৃতি আসতেছে, কোরআনের জ্ঞান, কোরআন অনুধাবন এবং তা নিয়ে ভাবনা চিন্তা, এই সবকিছুই আল্লাহর তরফ থেকে এক নির্ভেজাল রহমত ও তার করুন। আপনি কোরআনে জ্ঞান লাভ করবেন, সেটা বা জ্ঞান যে জ্ঞানটা হবে আপনার, সেটাকে অনুধাবন করতে পারেন। বহু মানুষ কোরআন পড়ে কিন্তু সেটাকে অনুধাবন করতে পারেন না। অনুধাবন করা একটা, আত্মস্থ করা, রিয়েলাইজ করা কোরআন কি বলছে, এবং তা নিয়ে ভাবনা চিন্তা, কন্টেমপ্লেট করা, যেটা পন্ডার করা, যেটা আমরা কন্টেমপ্লেট করার ব্যাপার, এগুলো সবই আল্লাহর তরফ থেকে নির্ভেজাল রহমত এবং করুণা। চাইলেই কেউ পারে না, চাইলেই কারো হয় না। কোরআনের ট্রান্সলেট করছে যারা ইংরেজিতে, প্রথম দিকে ট্রান্সলেশন A.J.R. বেরি তো কাফের ছিলেন। আরো বহু মানুষ আসছে, তারা ওরিয়েন্টালিস্ট, যারা কোরআন পড়ছে, কোরআনের কোরআনের আয়াত সম্বন্ধে জানে, কোরআনের তাফসির গুলা জানে, অথবা বেশ ডিপ পড়াশোনা করছে, তথাপি কিন্তু তারা মুসলিম হয় নাই বা তারা হেদায়েত পায় নাই সেখানে। সুতরাং আল্লাহর করুণা, যার এগুলা হবে, সবকটা হবে, তার সেটা হেদায়েত পাওয়া, বিশেষ করে সেগুলা হচ্ছে আল্লাহর করুণা। এবং এখনো শেষ হয় না খালেদের ইটা, এবং আল্লাহর করুণা এমন কারো উপর বর্ষিত হয় না যার অন্তর সংশয়, প্রতারণা ও সততায় পূর্ণ। সংশয়, সন্দেহ আছে, আল্লাহ আছেন কি নাই, কোরআন কি আল্লাহর কাছ থেকে আসছে নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে ফেলছেন, মোহাম্মদ সাল্লাম কি সত্যিকার নবী ছিলেন না ভণ্ড ছিলেন, নাউজুবিল্লাহ। তো এইসব সংশয় থাকলে সে উপকৃত হবে না। এক্সেপশন আছে একটা দুইটা, আমি আপনার কথা বলছি আপনাদেরকে আগে, আজকে আবার বলবো হয়তো। প্রতারণা এবং সততায় পূর্ণ হইলে সে লাভবান হবে। অর্থাৎ যারা ডিসেপটিভ বা যারা অসৎ মানুষ, যাদের নিয়তটা ভালো না, তারা এখান থেকে লাভবান হবে না বা তারা এইসব পাবে না, এই এই করুণা পাবে না। এক্সেপশন আছে, ওই যে যার কথা বললাম, মানে সেটা আল্লাহ তাকে হয়তো, ওই যে বলছিলাম না, দুই ধরনের হেদায়েত আমরা পড়ে আসছি। একটা হচ্ছে আল্লাহ মুদ্রিত করে দেন অন্তরে, ফেইথ, বিশ্বাস, হেদায়েত, পথ নির্দেশনা। আরেকটা হচ্ছে আল্লাহ শুধু পথটা দেখাই দেন, এইটা হলো পথ, এখন আপনি এটা ফলো করবেন কি করবেন, আমরা এটা পড়ে আসছি আগে। তো এই ব্যাপার এক্সেপশন আছে কারো ব্যাপারে, যেমন আমার এক যিনি ভাই, আপনাকে তার কথা বলছি আগে, যারা আমার সাথে হালাকায় বসেন তারা জানেন হয়তো, ঢাকা ইউনিভার্সিটির টিচার, ফুল প্রফেসর ছিলেন। আগে জাহাঙ্গীরনগরে ছিলেন, পরে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিলেন। উনি কিন্তু নাস্তিক ছিলেন এবং কমিউনিস্ট ছিলেন, আমার নিজেই বলছেন যে আমি নাস্তিক ছিলাম এবং কমিউনিস্ট ছিলাম। উনি কোরআন পড়তে শুরু করছিলেন কোরআনের ভুল ধরার জন্য, এবং তারপরে আল্লাহ তাকে চুজ করছেন। তিনি এমনই হয়েছিলেন যে, মানে আমার সাথে তার যখন পরিচয়, তখন তার লম্বা দাড়ি, কাটা প্যান্ট, উপরে সুতির পাঞ্জাবি, সাদা একটা কাপড়ের ঝোলা থাকতো কাঁধে, তার ভিতরে তফসির, হাদিস, কোরআন, এবং ঢাকা ইউনিভার্সিটির প্রেমিসিসে যে ইগুলো আছে, মসজিদ গুলো আছে, একটা থেকে একটা, মানে আজকে এই মসজিদ, কালকে এই মসজিদ, এভাবে ঘুরে ঘুরে উনি করতেন। ওই সমস্ত জায়গাগুলোতে উনি তাফসীর করতেন বা দিনের আলোচনা করতেন, আমার সাথে যখন ওনার পরিচয় গেল। এরপরে বলতেছেন যে, আমরা জানি, একটু আগে আমি মানে প্রসঙ্গত জাস্ট আমার আলোচনায় চলে আসছে ব্যাপারটা, যে ইবাদতের প্রত্যেকটা কর্মের জন্য নিয়তটা ইম্পর্টেন্ট এবং প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। আপনার ইবাদত শুরু হয়ে যায় যখন আপনি ধরেন ঘড়িটা খুলে রাখলেন, হাতটা গুটাইলেন, জামার আস্তিনটা গুটাইলেন, স্যান্ডেলটা পরলেন, বাথরুমের দিকে যাচ্ছেন, এখন উজু করবেন, মানে শুরু হয়ে গেছে কিন্তু প্রিপারেশন। যে জন্য আমি বলছি যে আমার এক সেমি নাস্তিক, আমাদের এক জুনিয়র,
সে একবার এক অফিসে আমাদেরকে ওই 2 বেলা ধরেন জোহর এবং আসর 2 বেলাই সবাই মোজা খুলতেছে, উজু করতেছে, যাইতেছে, এইসব দেখে তার কাছে খুব উইয়ার্ড লাগতো জিনিসটা, যে অফিসের সবাই কাজকর্ম বন্ধ করে এসব করতেছে, প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে বা ইত্যাদি আর কি, যেগুলা আমরা বলি অনেক সময় যে প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, মানুষ তার নামাজে অনেকটুকু সময় নামাজে ব্যয় করে বা এই ধরনের ব্যাপারগুলো। তো সে বলছিল যে আমি চিন্তা করতেছি আপনার জন্য যেন একটা অজুর মেশিন বানায় দিই, যেখানে আপনারা এই মুখটা আর হাত দুইটা পা দুইটা ঢুকাই দিবেন এবং করে একটা মানে স্প্রে করে পানি দিয়ে ধুয়ে দিবে, বাস হয়ে গেল, শেষ। কিন্তু এটা সে জানতো না, বা আমরা হয়তো অত স্ট্রংলি বুঝি নাই, এতে তো অজু হবে না। কারণ অজুর জন্য আমরা কি বলছি, 6টা ফরজ। হ্যাঁ, আহলে সুন্নাত জামার মতে অজুর ফরজ 6টা, কিন্তু নট 4টা। তার ভিতর প্রথমটা হচ্ছে নিয়ত, আর সেকেন্ডটা হচ্ছে তারতিব, অর্ডারটা ঠিক রাখতে হবে। প্রথমে মুখ, তারপরে হাত, তারপরে মাথা মুছে, তারপরে পা ধুইতে হবে, এই অর্ডারটা ঠিক রাখতে হবে। তো অজুর মেশিনে যদি আমরা মাথা ঢুকিয়ে দিই, তাহলে কি অর্ডার ঠিক থাকবে? থাকবে। প্লাস ওই যে বললাম যে নিয়ত, মানে প্রিপারেশন, অজুর যে প্রিপারেশন নিচ্ছেন একটা ওয়ার্শিপের জন্য, সেইটা একটা সওয়াবের কাজ। এবং সেটা যেমন ধরুন নামাজের দিকে আপনি হেঁটে যাচ্ছেন মসজিদে, প্রত্যেকটা পাড়ায় সওয়াব আসতে বলছেন না আল্লাহ, বা যার যার বাসা মসজিদ থেকে দূরে, সে ইন এ সেন্স ফরচুনেট যে সে অনেকটুকু হেঁটে আসছে, এটাও কিন্তু আসছে আমাদের আপনাদের সাহাবীদের সময়কার বর্ণনা পড়লে আমরা দেখব। তো এটা এই ব্যাপারগুলো আসবে আর কি, এখানে ধর্তব্যের ভিতরে আসবে এই ব্যাপারগুলো। তো বলতেছেন যে নিয়তের প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল কোরআন পাঠ ও তা মুখস্থ করার ব্যাপারে নিয়তের গুরুত্ব আরো বিশেষভাবে বিবেচ্য। আপনি কেন বা মুখস্থ করতেছেন, অথবা আপনি আপনার বাচ্চাকে কেন হাফেজ বানাইতে চাচ্ছেন, এটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস। বহু মানুষকে আমরা চিনি, আমরা তো স্কুল চালাই, বহু মানুষের একটা রোমান্টিক কি যে সে আমার ছেলে হাফেজ, এইটা বলতে পারবে, এইটাই হচ্ছে একটা মোটিভ বিহাইন্ড মেকিং হিম হাফেজ। তার অ্যাপটিচিউড আছে কিনা, সে ভালোবাসে কিনা, তার বাসা ইসলামাইজড কিনা, তার বাসায় ইসলামিক পরিবেশ আছে কিনা, সে অর্থ বুঝবে কিনা, সে শুদ্ধ কোরআন পড়তে শিখবে কিনা, সে হিফজটা ধরে রাখতে পারবে কিনা, এবং জীবনে চেঞ্জ আসবে কিনা, তার মতো মানুষ, মানে তার মতো, মানে আমরা আমরা ওইটার সময় একটা একটা জিনিস ভিজুয়ালাইজ করবো অলওয়েজ, যে আমরা সমাজটাকে চেঞ্জ হবে, তাই না? আমাদের দেশে লক্ষ কোটি হাফেজ আছে, কিন্তু আমাদের দেশে কোনো পরিবর্তন নাই সমাজে, কেন? এই প্রসঙ্গত হয়তো আসবে পরে, বলতাম, আমি আগেই বলে ফেলি, আমার মেয়ে তো একটা হিফজ স্কুল চালায় সৌদি আরব থেকে। তো তারা একবার চিন্তা করলো ছেলেদের, এটা শুধু মেয়েদের জন্য ছিল, ছেলেদের জন্য তারা করবে, অনেককে রিকোয়েস্ট করলো, তখন একটা হাফেজ, কয়েকজনকে তারা করছে, মানে ইন্টারভিউ নিছে বা করছে, ঠিক করছে যাদের মাধ্যমে শুরু করবে। একটা হাফেজ ইয়াং ছেলে, তাকে নেওয়া হলো, এবং দেখা গেল সে কখনো সময় রাখতে পারে না। তো সময় রাখতে পারে না, তো ইসলামের কোনো কাজে সময় রাখতে না পারলে তো সেই কাজ আসলে মানে খুবই বড় ফেলিয়ার হবে। সময়ানুবর্তিতা ইসলামের খুব বড় একটা জিনিস। এবং আমি তো একেবারে রেসপেক্ট হারাই ফেললি, সে স্কলার হোক বা সাধারণ মানুষ হোক। যে সময় রাখে না, সে আমার কাছে একেবারে মানে এতটুকু স্মল হয়ে যায় আর কি, যেটাকে আমরা বলি না, মানে টল থাকে না, আর স্মল হয়ে যায় সে আমার কাছে, যে সময় রাখতে পারে। তো ওই ছেলে সময় রাখতে পারে না, কি ব্যাপার ইনভেস্টিগেট করে দেখা গেল সে সারা রাত জেগে গেম খেলে মোবাইল, হাফেজ কিন্তু, সেই জন্য সে সময় রাখতে পারে না, এমনকি ফজরের নামাজও ঠিক মতো পড়তে পারে। সো এইটা ব্যাপারটা আর কি, যে মানে হাফেজ বানানোর নিয়তটা প্রপার হইতে হবে, নিজে হওয়ার নিয়ত প্রপার হইতে হবে, ছেলেকে বানানোর বা মেয়েকে বানানোর নিয়তটা প্রপার হইতে হবে, প্রপার নিয়ত হইতে হবে আল্লাহর সন্তুষ্টি এখানে, বা এটা আল্লাহ রসুল বা আল্লাহ বলছেন এটা একটা বিশেষ মর্যাদার একটা কি মর্যাদা? দিনই মর্যাদা। দিনই মর্যাদা, সেটার হিসাব আল্লাহর সাথে, সমাজে বইলা বেড়ানো না যে হাফেজ অমুক, আলহাজ অমুক, সেরকম না ব্যাপার। যদিও হাফেজকে হাফেজ ডাকবো আমরা, বিশেষ মর্যাদার দিন হাফেজ। এবং যাদের চুল পাকা, মানে মুরব্বী, যারা মুরব্বী, যাদের চুল পাকা, পক্ষকেশ যারা, এরা, এটার উপর একটা বই পড়ছি আমি, ওই আব্দুর রাজ্জাক আল আব্বাদ, যার যার অন্য বইটা আমরা শুক্রবার সকালের হালকাতে পড়তেছি, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান, সেটা যার লেখা, ওনার একটা বই পড়ছি যে এল্ডার্সদের কিভাবে করতে। তো ওইখানে হাদিস দেখছি যে মানে, বা দলিল দেখছি যে হাফেজ এবং যাদের চুল পাকা তারা এমনিতেই রেসপেক্ট পাবে, মানে আর কোনো কোয়ালিটি নাই তার, এই কোয়ালিটির জন্য সে রেসপেক্ট পাওয়া উচিত। কিন্তু হাফেজ বলতে কি বোঝায়? শুধুমাত্র কোরআনে কিছু অক্ষর কিছু সময়ের জন্য মুখস্থ রাখাকে হাফেজ বলেন? প্রথমত হচ্ছে যে কোরআন মুখস্থ করবে, কোরআনের অর্থ, মানে কোরআনের আয়াতগুলা মুখস্থ যেমন করবে, তার অর্থগুলো তার মাথায় থাকবে বা চিত্তে থাকবে, অন্তরে থাকবে, এবং সেই অনুযায়ী সে জীবন যাপন করবে এবং সেটাকে জীবনে প্রয়োগ করবে, এবং হিফজটাকে ধরে রাখবে। হিফজটাকে ধরে রাখতে হলে অ্যাটলিস্ট 1/10 ডেইলি পড়া উচিত। আমরা যেভাবে সূরা ফাতিহা যে স্পিডে পড়ি, সবাই যেভাবে পড়ি, সবাই তো আমরা আপনার সূরা ফাতিহাটা অন্তত সবাই ঠোঁটস্থ বা কণ্ঠস্থ থাকে সবসময়, সেটা আমরা যেভাবে পড়ি সেইভাবে তো গড়গড়ায় কোরআন পড়তে হবে। সেটা তো আপনি জানেন, নাজেরা বা ওই সময় যারা প্রি হিফজ এর ব্যাপার, এটা সেই স্পিডে বা সেই রকম করে আমরা যেন অন্তত 1/10, ধরেন যিনি 30 পারা
হিফজ করছেন তার উচিত 3 পারা অন্তত পার ডে পড়া, তা নাহলে উনি ধরে রাখতে পারবেন। আমার মেয়েকে আমি দেখছি, কষ্ট আছে, অনেক কষ্ট এবং অনেক বড় একটা চ্যালেঞ্জ এটা ধরে রাখা। আবার ছেলেকেও আমি দেখছি যে যখনই সময় পায়, আমরা গাড়িতে যাচ্ছি 4 জন, হয়তো ড্রাইভার সাহেব, আমি, আমার ছেলে, আমার ওয়াইফ, এভাবে যাচ্ছি গাড়িতে। আমি আমার ওয়াইফের সাথে গাল গপ্প করতেছি, এটা সেটা, কোথায় যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে কি করবো না করবো, সে কিন্তু গুনগুন করে পড়তে শুরু করেছে। ইভেন মসজিদে দেখছি আমি যে মসজিদে গিয়ে যে যে জুমার দিন, যেটা জুমার দিন যখন সে বসে থাকে আমার পাশে বা আমার পেছনে বসে সাধারণত, এবং ওই বিদাতি বয়ান যেটা হয় মসজিদে, বিদাতি বয়ান বলতে বাংলায় যে এইগুলা হয়, এগুলো তো বিদাত, আপনারা জানেন যে বাংলায় লম্বা বয়ান হইতেছে খুতবার আগে পর্যন্ত, আর সেকেন্ড আজানের আগে পর্যন্ত, ফার্স্ট আজান থেকে নিয়ে সেকেন্ড আজান পর্যন্ত লম্বা বয়ান হইতেছে। ওই সময় আবার লাল বাতি জ্বলে অনেক মসজিদে, সুন্নত পড়া নিষেধ, ইত্যাদি ইত্যাদি, মানে বিদাত মাল্টিপ্লাইজ বিদাত আর কি, সেগুলো চলতে থাকে। তখন আমি দেখছি সে গুনগুন করে সে কোরআন পড়তেছে, মানে সে একটা কিছু রিভাইজ করতেছে, তার মুখস্থটা রিভাইজ করতেছে, নাহলে থাকবে না। এবং বহু মানুষকে আমি চিনি যারা, আমাদের স্কুলে একজন টিচার আছেন, উনি যখন জয়েন করেন আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে ওনার ওয়াইফ আমাদের টিচার ছিলেন, এবং হিফজের টিচার ছিলেন। ছিলেন বলতে উনি এই ছোট বাচ্চা বা বাচ্চার জন্য এখন লিভ নিছেন, আবারও ইনশাল্লাহ হয়তো জয়েন করবেন। তো ওনার হাজবেন্ড যখন জয়েন করলেন অনেকদিন পরে, তখন তাকে আমি জিজ্ঞেস করলাম, আমার আমার স্কুলে তো মোটামুটি আমাকে ঘুরায় নেয় একবার, মানে একবার একটু আমার সাথে ই করায়, কথা বলায় যে কাউকে নেওয়ার আগে। তখন তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি হাফেজ? উনি তখন খুব করুণ চেহারায় বললেন যে হ্যাঁ, আমি হাফেজ ছিলাম, কিন্তু এখন আমি আর হাফেজ নাই, আমি ভুলে গেছি। কি করুণ একটা ব্যাপার, কি কঠিন একটা ব্যাপার, তাই না? এটা এটা তখনই হবে যখন আপনি কেন হাফেজ হয়েছেন, কেন হাফেজ হইতে চাইছেন, হাফেজ হয়ে কি লাভ, বা হাফেজ হওয়া বলতে কি বোঝায়, সেটা যখন প্রপারলি রিয়েলাইজ করেন নাই বা করবেন না, তখন এরকম হবে। তো যাই হোক, যারা কোরআন পাঠ এবং তা মুখস্থ করার ব্যাপারে সঠিক নিয়তের কথা, এত কথা আসলো, কিন্তু যখন আপনি করবেন, শয়তানের জন্য এরকম ব্যক্তির উপর ভর করা এবং নিয়তকে প্রভাবিত করা অপেক্ষাকৃত সহজ হয়ে ওঠে। কেন? কারণ তার তেলাওয়াত খুব সুন্দর, অনেকটুকু মুখস্থ করছেন উনি, বা এত অল্প বয়সে, মাত্র 6 বছর বয়স বা 7 বছর 8 বছর বয়স, পুরা কোরআন মুখস্থ করছে। একটা কিবার আসবে এবং তার উপর শয়তান ভর করবে। আর আমার ছেলে তো মনে করে যে আমাদের দেশে হাফেজ বলতে আমরা যা বুঝি সেটা, তারা অধিকাংশই তাদের অ্যাটল হাফেজ না। 3-4টা কারণে, একটা হচ্ছে যে না বুঝতেছে না, অর্থ বোঝে না, উচ্চারণগুলো সঠিক না, সেই অর্থ প্রয়োগ করে না, এবং সেটাকে ধরে রাখে না, অর্থাৎ একটা বয়সে গিয়ে ভুলে যাচ্ছে, অথবা প্রথমে ভুলে যাচ্ছে, একদিকে পড়তেছে একদিকে ভুলতেছে। যে আমাদের স্কুলে কি করে, নতুন কোন অ্যাডভান্সই করবে না, মানে নতুন কোন আয়াতে যাবেই না যতক্ষণ পুরানটা শোনাইতে না পারবে। যখন পুরাটা শোনাইতে পারবে তখন নতুন জায়গায় যাবে। আর যদি দেখা গেল একদিকে প্লাস হইতেছে একদিকে মাইনাস হইতেছে, আজকে ধরেন কথার কথা 2 পৃষ্ঠা মুখস্থ করে ফেলছে, কিন্তু ওই মাঝখানের 2 পৃষ্ঠা বা পুরানো 2 পৃষ্ঠা হারায় ফেলছে, তাকে আর আগাইতে দেওয়া হয়। যাই হোক, এরপরে বলতেছেন যে সেক্ষেত্রে কেবলমাত্র আল্লাহ ও আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত ও শেখার পরিবর্তে কেউ হয়তো আংশিকভাবে লোক দেখানোর জন্য এবং তার পরিবেশ ও প্রতিবেশের অন্যান্য মুসলিমদের বাহবা লাভের জন্য কাজগুলো করতে পারে। এটা যারা হিফজ করতেছেন তারা করতে পারেন। আবার ব্যক্তির পরিবর্তে দেখা যায় যে ব্যক্তির বাপ মা, তাদের ছেলে হাফেজ শুনতে কত ভাল লাগবে বা বলতে ভাল লাগবে, তারা হইতে পারেন নাই। আমার মনে আছে, আমার আব্বা তো ব্যবসা করতেন, তো আমার আব্বার একজন ক্লায়েন্ট ছিলেন, বোম্বাইয়া বলতাম আমরা, অ্যাকচুয়ালি এরা মেনন বা ওই ধরনের কিছু আর ঠিক বোম্বাইয়া বলে, মানে একটা গ্রস লেভেলে এদেরকে বোম্বাই বলা হয়। তো তাদের একটা ছেলে ছিল, সেই ছেলেটা এই যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যে মসজিদটা আছে ঢাকায়, আপনার সায়েন্স ল্যাবরেটরি থেকে যখন আপনি ওই এলিফেন্ট রোড থেকে এসে যখন মোড়টাতে আসেন, তখন হাতের পায়ে কোনায় যে মসজিদ আছে, এই মসজিদ বাইতুল মামুর বোধহয় মসজিদটার নাম, এই মসজিদে সে তারাবি পড়ায়, হাফেজ ছিল সে। আবার সে ঢাকা ক্লাবের টেনিস খেলত। তো এই আব্বারা খুব, মানে আব্বার তো কেউ না, ক্লায়েন্টের ছেলে, কিন্তু আব্বারা খুব ফিল করতেন জিনিসটা। এই যে একটা 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 বাহবা পাওয়ার, মানে আমার আব্বার মতো নিশ্চয়ই অনেকেই তাকে অ্যাপ্রিসিয়েট করতেন যে ছেলেটা কত স্মার্ট, একদিকে টেনিস খেলে, একদিকে মানে করে বড় লোকের ছেলে আর কি, সোজা কথা, আরেকদিকে সে তারাবির নামাজ পড়ায়। এইগুলাও কিন্তু অনেক সময় আমাদের উপরে প্রভাব বিস্তার করে এবং আমাদের নিয়তটাকে নষ্ট করে দেয়, অথবা আমাদের পারপাসটাকে নষ্ট করে দেয়। যে পারপাস নিয়ে আমরা কোরআন পড়বো, সেই পারপাসটাকে নষ্ট করে দেয়, যেটা পড়া উচিত, যেটা পারপাস হওয়া উচিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য যে অবশ্যই আমার উম্মার ভিতরে, আহমদ থেকে উদ্ধৃত, আলবানের মতো সহিহ একটা হাদিস পড়তেছি আমরা এখন, অবশ্যই আমার উম্মার অধিকাংশ মুনাফিকই হচ্ছে কোরআন তেলাওয়াতকারী কারিগণ। আউযুবিল্লাহ, কি অবস্থা দেখছেন! আমাদের উচিত নিজেদেরকে, যারা কোরআন তেলাওয়াত করি বা যারা ভালো করি বা যারা এক্সেল করছি এটাতে, তাদের খুব সাবধান। আমি নিজেতেও না, মোটেই না, আমি আপনাদের কথা বলতেছি,
আমরা বলতে আমি আপনাদেরকে ইনক্লুড করে বলতেছি, আমার নিজের প্রশ্নই ওঠে না এখানে, আমার তেলাওয়াত একেবারেই অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ। তো এখন বলতেছেন যে আল্লাহ রসুল বলতেছেন অবশ্যই আমার উম্মার অধিকাংশ মুনাফিকই হচ্ছে কোরআন তেলাওয়াতকারী কারিগর। মুনাফিক কিসের বলতেছেন? এটা তার আকিদার মুনাফিক যে সবসময় মিন করতেছেন তা না, পূর্ণ মুনাফিক মিন করতেছেন না। পূর্ণ মুনাফিক কারে বলি? যে কাফের চোখ খারাপ, যে টোটালি বিশ্বাস করে না আল্লাহ, কিন্তু কোন একটা কারণবশত কোনো ভয়ে হোক বা সমাজে কিছু পাইতে বা সমাজ থেকে কিছু লাভ করতে সে ভান করে যে সে মুসলমান, যে ভিতরে সে অবিশ্বাস করে টোটালি, সেটা হলো আকিদার মুনাফিক। আমি সেটার কথা বলতেছি না, কিন্তু পার্সিয়াল মুনাফিকি, আর পার্সিয়াল মুনাফিকি মানে আমাদের সবার ভিতর আছে। আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করব, সবার ভিতর কম বেশি থাকতে পারে, বা সেটা ভয় করা উচিত আমাদের। আবু বকর এবং হানজালা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষরা যদি ভয় করে থাকেন যে তারা মুনাফিক হয়ে গেছেন, সেক্ষেত্রে আমরা তো কিছুই না, আমাদের ভয় করা উচিত। তো জামাল দারবাজা বলে দিচ্ছেন যে এই হাদিসে বর্ণিত মুনাফিকগণ সেই সব পূর্ণ মুনাফিকের পর্যায়ের নয়। আমি যেটা বললাম আকিদার মুনাফিক না তারা। কখনো কখনো কারো আর কি কোরআন পড়া, মুখস্থ করা, শেখা, এগুলা বিবর্ণ হয়ে যায়। বিবর্ণ মানে ফ্যাকাশে হয়ে যায়, বা মানে মানে এগুলা হয়ে যায়, মানে এগুলা মর্যাদা হারায় ফেলে, সেই সেন্সটা বলতেছে না। হয়ে যায় তারা আসলে মানুষের প্রশংসা ও বাহবা কুড়াতে চায়, যখন তারা মানুষের প্রশংসা বা বাহবা কুড়াইতে চায়। এই জন্য খুব খুব কেয়ারফুল। এবং আমি দেখছি বড় বড় যারা সুন্দর করে তাদের আমি দেখছি তারা আসলেও খুব কেয়ারফুল থাকেন, খুবই কেয়ারফুল থাকেন এই ব্যাপারে। এবং খুবই কি বলবো, মানে হিউম্যানিটি থাকে তাদের ভিতর, খুবই নরম থাকেন তারা, খুবই গুটিসুটি জড়সড় থাকেন তারা, মানে জমিনে পা করে হাঁটেন না, দম্ভ ভরে হাঁটেন না তারা। আপনি মসজিদের হারামের ঈদের দেখেন যারা কারি আছেন তারা পারস্পরিক ইসে কিভাবে ব্যবহার করেন, একজন আরেকজনের সাথে কিরকম কি করেন। একজন আছেন এই যে দোসারি, জাস্ট রিটায়ার করলেন বোধহয় বা করবেন, কন্ট্রাক্ট শেষ 3 বছরের। তো ওনাকে আমার নাতনি একটা পাঠাইছেন, একটা লেখা পাঠাইছেন দেখে দেওয়ার জন্য। উনি ওই চিঠিটা এত সুন্দর করে লিখছেন, মানে বিনতি, মানে আমার মেয়ে বলে লিখছেন। বোঝা যায় যে কত সফট, কত কত নত জানু, কত কত হিউমিলিটি, যেটা বললাম আর কি, আমি এক্সাক্ট বাংলা শব্দটা খুঁজে পাইতেছি যে এত বড় একজন মানে মসজিদুল হারামের ইমাম, কিন্তু তার বলতেই পারতেন যে তুমি কোথাকার কে, মানে কে, মানে যদিও একজনের থ্রুতে পাঠাইছে, আহ, ই আহ, আরেকজন শায়েখের থ্রুতে পাঠাইছে আমার নাতনি, তারপরে বলতে পারতেন মানে আমার সময় নাই, বা সময় অ্যাকচুয়ালি রিয়েলি না থাকতে পারে, কিন্তু না থাকলেও সেটা বলার একটা সুন্দর ওয়ে আছে, সেটা বলতেছে। তো যাই হোক, এসব ব্যক্তিদের মাঝে মানে এই জিনিসগুলো সংক্রমিত হইতে পারে। বলতেছেন যে কোরআন শিখতে, মুখস্থ করতে, তেলাওয়াত করতে চান তাদের জন্য রাসূলের পক্ষ থেকে সতর্ক বাণী। এই এই হাদিসে যেটা পড়লাম যে মুনাফিক, অধিকাংশ মুনাফিকই হবে কোরআন তেলাওয়াত কারিগর, এটা একটা সতর্ক বাণী আল্লাহ রাসূলের তরফ থেকে। কারণ এই জিনিস, এই যে বাবা পাওয়ার এটা এসব ব্যক্তির মাঝে সংক্রমিত হতে পারে, এবং এমন এক বিপজ্জনক রোগের বিরুদ্ধে ওই হাদিস হচ্ছে এক সাবধান বাণী, এটা আমাদেরকে সাবধান করে দিচ্ছে। এবং আমি তো দেখছি, মানে আমি যেসব প্রপার হাফিজদের দেখছি তারা কিন্তু নিজে আমাকে কোনোদিন আগে বেড়ে বলে নাই যে তারা হাফিজ, নিজে আমাকে কোনোদিন আগে বেড়ে বলে নাই যে আমরা হাফিজ, বা আমি হিফজ করছি, বা আমি হাফিজ, এটা বলেন। নামের আগে লেখা তো প্রশ্নই উঠেন। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আমরা একটু আগাই। একইভাবে সত্যিকার পূর্ণ মোনাফিক খ্রিস্টান মিশনারি, আমি আগে বলে ফেলছি, এই যে আরবেরির কথা বলছি, বা ওই ধরনের আরো অনেক আছেন। ইগনাস গোল্ডজায়ার, ইহুদি অবশ্য, উনি খ্রিস্টান, উনি ইহুদি। অরিয়েন্টালিস্ট আছেন অনেক, শাক, বা এই ধরনের আরো অনেক আছেন। সত্যিকার একইভাবে সত্যিকার পূর্ণ মুনাফিক খ্রিস্টান মিশনারিগণ, কেন মুনাফিক বলতেছেন, সত্যিকার এবং পূর্ণ মুনাফিক কেন বলতেছেন? তারা অবিশ্বাসী, কাফের, সেই জন্য বলতেছেন, আর কিছু। বা তারা কোরআন করবে, কোরআনের হয়তো পড়াশোনাও করতেছে, কোরআনের ভাবটা দেখাইতেছে যে তারা তো মানে কোরআনের সত্যাসত্য জানার জন্য কোরআন পড়তেছে বা কোরআনের কাছে যাচ্ছে, এই ভাবও কিন্তু দেখায়, অনেকেই দেখায়। কিন্তু সে আসলে কোরআনের ভুল ধরতে, বা তার ভিতরে নিফাক আছে, সে আসলে কোরআনকে ডিমিন করতে অথবা প্রুফ করতে যে কোরআন আল্লাহর তরফ থেকে আসা গ্রন্থ না, ইত্যাদির জন্য সে হয়তো কোরআন পড়ে, এরকম অনেক আছে। ওরিয়েন্টালিস্টদের কাজই এটা। যদিও আলহামদুলিল্লাহ আল্লাহ সেসব এগেনস্ট অল অড আর কি, আল্লাহ টিকায় রাখছেন। কোরআন নিয়ে মোটামুটি তারা যাদের ভ্যালু আছে তারা বুঝে গেছে যে এটা নিয়ে চেষ্টা করে লাভ নেই। আপনাদেরকে বলছি আগে, তারা এখন দুইটা সফট টার্গেট বের করছে মুসলিম উম্মার ভিতরে, যেগুলো নিয়ে তারা চেষ্টা করবে আমাদেরকে ডিকনস্ট্রাক্ট করতে, আমাদের ধ্যান ধারণা দিনকে ডিকনস্ট্রাক্ট করতে চেষ্টা করবে। তার একটা হচ্ছে সুন্নাহ, আর একটা হচ্ছে আমাদের মেয়েদেরকে তারা ঘর থেকে বের করবে এবং তাদেরকে পাওয়ার ওমেন বানাবে, যেন আমাদের সংসারগুলো ভেঙে যায়। এবং যদি নিউক্লিয়ার ফ্যামিলি না থাকে আমাদের, তাহলে আর কোরআন প্র্যাকটিস করবেন কোথায়, আর দিন প্র্যাকটিস করবেন কোথায়, আর ইসলাম প্র্যাকটিস করবেন কোথায়? যাই হোক, সত্যিকার পূর্ণ মুনাফিক খ্রিস্টান মিশনারি এবং অমুসলিম অরিয়েন্টালিস্টগণ সহ এমন অনেক কোরআন পাঠক আছে যারা
হেদায়েত লাভের উদ্দেশ্যে নিয়ে বিশ্বস্ততার সাথে কোরআন পড়ে না। তারা কেন পড়ে? দোষ ধরার জন্য পড়ে, অথবা কোন একটা পাবলিকেশন বা প্রকাশনা বই লিখতেছে, সেটা বালমোসটা জোগাড় করার জন্য পড়ে। হ্যাঁ, বললো যে কোরআনে এটা কোট করছে, বা হয়তো পজিটিভ ভাবেই বললো, কিন্তু সে কোরআনটা পড়তেছে একটা একটা জাস্ট নেওয়ার জন্য, একটা কোট করার জন্য, কোটেশন দেওয়ার জন্য, তার বইটাকে সমৃদ্ধ করার জন্য। এরকম যারা বলতেছেন, আর আর তাই এতে অবাক হওয়ার কিছুই নেই যে কোরআন পড়লেও এই ধরনের ব্যক্তির উপর তার স্থায়ী প্রভাব পড়ে না, লাভ হয় না, তাদের প্রভাব পড়ে না, জীবন চেঞ্জ হয় না, সেখান থেকে চরিত্র গঠন হয় না, চরিত্রে সেটা ফুটে ওঠে না। ওই যে বললাম ইসলামজীবী, যারা ইসলামকে জীবিকা হিসেবে নিছেন, তাদের কথা যেমন আসে। কোন ব্যক্তি যদি বিশ্বস্ততার সাথে সত্যি কোরআনের পথ নির্দেশনা লাভ করতে চান, হেদায়েত লাভ করতে চান, হৃদায়ত গ্রন্থ আমরা বারবার এটা স্ট্রেস করছি, এটা বুক অফ সায়েন্স না, বুক অফ হিস্ট্রি না, বা আরো কিছু না, টোটকা বা জাদুটনা, কি বলে জাদুটনা না তো কি বলে, শুধু রুকিয়ার বই না, বা শুধু ওষুধ না। মেইন যে কথা কোরআন সম্বন্ধে বলার, সেটা হচ্ছে যে বুক অফ হিদায়া, পথ নির্দেশনা, দিক নির্দেশনা। তবে তাকে কেবল আল্লাহর ওয়াস্তে পড়ার নিয়ত নিয়ে আল্লাহর জন্য পড়বেন শুধু। সকল অ্যাক্ট অফ ওয়ারশিপ, শুধু এটা বললে না, সকল অ্যাক্ট অফ ওয়ারশিপ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে। এবং সত্যের সন্ধান ও তার অনুসরণ করার নিয়ত নিয়ে কোরআনের কাছে যেতে হবে। এই যে নিয়তটা, কারেক্ট নিয়তটা বলতেছি, এই নিয়তটা আপনার আমার আছে কিনা আমরা ডেলভ করতে পারি, নিজের ভিতরে তাকায় দেখতে পারি যে সত্যি কি আমরা এই নিয়ত নিয়ে পড়ি কোরআন, এই নিয়ত কি আমাদের আছে কিনা, এই নিয়ত আমাদের থাকে কিনা। সে সত্যের রূপ যেমনই হোক না কেন, এবং তার কাছে প্রাথমিক পর্যায়ে যেমনই হোক না কেন, সত্য অনেক সময় আমাদের কাছে অবাক লাগতে পারে, অথবা আমার জন্য কষ্টকর লাগতে পারে, অথবা আমার জন্য ডিফিকাল্ট লাগতে পারে, বা আমার জন্য, আমি সারা জীবন যেটা জেনে আসছি সেটার বিপক্ষে গেল, এবং আমার জন্য আমার জীবনযাপনেও কষ্ট চলে আসতে পারে সেটার জন্য। ঠিক আছে, আমি বোনদের সম্পদ মায়েরা খুব আরামসে জীবনযাপন করতেছি, উপার্জন করতেছি, হঠাৎ করে আমি জানলাম যে কোরআন বলতেছে যে বোনদেরকে তাদের দিতে হবে। তা আমার জন্য তো একটু বিষণ্ণতার ব্যাপার আছে এখানে, যা আমার ধরেন যা আছে তার থেকে কিছু চলে যাবে বোনদের যদি আমি দিই। আমি এক ছেলে ছিল, আমার 4 বোন ছিল, সবাইটা আমি খাইতেছি, এখন দিলে কমে যাবে না? কমে যাবে। তো আমার তো একটা বিষণ্ণতা, বা আমি একটা অবাক হইতে পারি, বা আমি একটা বাড়ি খেতে পারি, বা আমি একটা ধাক্কা খেতে পারি, কিন্তু তথাপিও আল্লাহর বাস্তে পড়বো এবং সত্যের সন্ধান করব এবং অনুসরণ করবো। যখন জানলাম তখন সামিনা আতানা, শুনলাম এবং মানলাম বলবো। সেই নিয়ত নিয়ে কোরআনের কাছে যাওয়া উচিত বা কোরআন পড়া উচিত। আমরা আমাদের আয়োজন আজকে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।